হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের 4.1 এর 1 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। চলুন শুরু করা যাক। বীজগণিতের 1 নম্বর অঙ্কে 10টি অঙ্ক রয়েছে। সেখানে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো সমাধান করব। 1 নম্বর অঙ্ক আমরা উঠিয়ে নিই। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে 9x। এখানে এই অঙ্ক সমাধান করতে গেলে যদি আমরা পূর্ণ মার্ক পেতে চাই, তাহলে এই বাংলা লেখাটা লিখতে হবে যে 9x বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এই রাশিটাতে আমরা কি বুঝি, এখানে কি করতে হবে। এখানে বোঝাইতেছে যে এক্স এর সাথে 9 গুণ অবস্থায় রয়েছে, তাহলে এক্স এর হচ্ছে 9 গুণ। এক্স যেহেতু 9, তার সাথে সাংখ্যিক সহগ রয়েছে। এর আগের ভিডিওতে আমরা রাশি কাকে বলে, পদ কাকে বলে এবং চলক কাকে বলে, সহগ কাকে বলে, এগুলো শিখে এসেছি। তো এখানে এক্স এর সাথে সহগ রয়েছে 9, তাহলে হচ্ছে এক্স এর 9 গুণ। এই অঙ্কতে আমরা বুঝতে পারি যে এক্স এর 9 গুণ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স এর 9 গুণ। আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এর 9 গুণ। এখানে অঙ্কে বলা হয়েছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে অন্য কিছু বলেনি, শুধু বলছে যে এই রাশিটাকে কি বোঝাইতেছে সেগুলো জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এক্স এর 9 গুণ। এই পর্যন্ত যদি লিখি আমরা, তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার। তাহলে বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় এক্স এর 9 গুণ। এক্স এর 9 এবং এক্স এর মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে গুণন অবস্থায় আছে। আমরা ক্লাস 5-এ গুণন করছি, সেখানে একটা প্রতীক দ্বারা গুণন করছি, সেটা ছিল এইভাবে গুণন চিহ্ন দিয়ে আমরা গুণন অঙ্ক সমাধান করে আসছি। কিন্তু বীজগণিতে এসে 3 ধরনের গুণন লেখা যায়। যেমন এখানে এ গুণন বি, আবার আমরা এইভাবেও লিখতে পারি যে এ ইন্টু বি, আবার এ বি একসঙ্গেও লিখতে পারি। এটাও যদি লিখি তাও গুণন হয়ে যাবে। তাহলে সেইভাবে যে এক্স এর 9 গুণ, এক্স 9 গুণের ভিতরে রয়েছে। তাহলে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান যাই। দুই নম্বর অংশে বলা হয়েছে যে 5x প্লাস 3 এই বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 5x প্লাস 3 এই অঙ্কটি দ্বারা কি বোঝাইতেছে। এখানে x এবং 5 এর মাঝখানে গুণন অবস্থায় রয়েছে, তাহলে x এর 5 গুণ, এর সাথে 3 যোগ, x এর 5 গুণের সাথে 3 যোগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি
তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স এর 5 গুণের সাথে 3 যোগ। এখানে দুইটা পদ রয়েছে রাশির ভিতরে। আমরা 1 নম্বর অঙ্কে দেখছি যে একটা রাশি ছিল, কিন্তু এখানে আসি দুইটি রাশি হয়ে গেছে। তাহলে দুইটি রাশিতে কি বলা রয়েছে যে 5x + 3 বীজগণিতীয় রাশিটি কি বোঝায়? এখানে বোঝাইতেছে যে এক্স এর 5 গুণের সাথে 3 যোগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা লিখতে পারি এক্স এর 5 গুণের সাথে 3 যোগ। এই পর্যন্ত যদি আমরা লিখি তাহলে অঙ্কটি সমাধান হয়ে যাবে। আর এই পর্যন্ত লেখার পরে আমরা এখানে অ্যান্সার লিখব। যেহেতু আমরা বীজগণিত করতেছি, তাহলে আমরা উত্তর না লিখে অ্যান্সার লিখব। যদি পাটিগণিত হয় তাহলে সেখানে আমরা উত্তর লিখব। এরপরে আসি আমরা 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক দেখি যে 3a + 4b বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়? 3a + 4b বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়? এখানে 3a মানে এর 3 গুণ, এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ রয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা 3 নম্বর অঙ্কে বুঝলাম যে 3a + 4b বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে a এর 3 গুণ, a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ, a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা যদি এখানে এভাবে লিখি a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ, যদি আমরা এই পর্যন্ত লিখি তাহলে অঙ্ক হয়ে যাবে। এরপরে আমরা অ্যান্সার লিখব। এরপরে আমরা আসি 4 নম্বর অঙ্কের সমাধানে আসি। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে চার নম্বর অঙ্কে বলা হয়েছে যে 3a × b × 4c বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়? এখানে বোঝাচ্ছে যে a এর 3 গুণ, b ও c এর 4 গুণের গুণফল। এখানে বোঝাচ্ছে যে a এর 3 গুণে b ও c এর 4 গুণের গুণফল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি গুণফল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে a এর 3 গুণ, b ও c এর 4 গুণের গুণফল। তাহলে 3a × b × 4c বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে a এর 3 গুণ, b ও c এর 4 গুণের গুণফল।
আবার বোঝাচ্ছি যে এ এর 3 গুণ বি ও সি এর 4 গুণের গুণফল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ এর 3 গুণ বি ও সি এর 4 গুণের গুণফল। এইভাবে যদি আমরা লিখি তাহলে 4 নম্বর অঙ্ক সমাধান হয়ে যাবে। এখানে আমাদের বলা হয়েছে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে শুধু কি বোঝাচ্ছে, অঙ্কটার মধ্যে কি বোঝাচ্ছে এটাই শুধু জানতে চাওয়া হয়েছে, আর অন্য কিছু লেখা যাবে না, অধিক লেখা যাবে না। এই জন্য যে এ এর 3 গুণ বি ও সি এর 4 গুণের গুণফল। এরপর আমরা যদি আনসার লিখি তাহলে হয়ে যাবে। এই পর্যন্ত লিখলে 4 নম্বর অঙ্ক সমাধান হয়ে যাবে। পরবর্তী অঙ্কে আমরা আসি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে x এর 4 গুণ, x এবং 4 গুণন অবস্থায় আছে। তাহলে আমরা এখানে বুঝি যে x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণ, x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক, x এর 4 গুণের সাথে y এর 5 গুণের অর্ধেক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক। এখানে দুইটা পদ রয়েছে এই রাশিতে, একটা হলো 4x আর একটা হচ্ছিল 5y। তাহলে এই দুটা রাশি, দুটা পদ একটা রাশির ভিতরে যোগ অবস্থায় রয়েছে। তাহলে এখানে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফল করে যোগ করে আবার অর্ধেক, 2 মানে অর্ধেক। তাহলে আমরা এইভাবে বলছি যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলের অর্ধেক। এইভাবে লিখে আমরা ওই অ্যান্সার লিখে দেব। এরপরে আসি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কি বলা হয়েছে 7x প্লাস 3y ডিভাইডেড বাই 4 বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। এখানে রাশিটিতে বোঝাইতেছে যে x এর 7 গুণ। এই রাশিতে দুইটি পদ রয়েছে। প্রথম পদে x এর 7 গুণ এর সাথে y এর 3 গুণের যোগ। আবার বলি x এর 7 গুণের সাথে y এর 3 গুণের যোগফলের 1/4। তাহলে আমরা এখানে বুঝলাম x এর 7 গুণের সাথে y এর 3 গুণের যোগফলের 1/4। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x এর 7 গুণের সাথে y এর 3 গুণের যোগফলের 1/4। এটা যোগ করে এরপরে 4টা ভাগ করতে হবে, তার 1/4, 1 অংশ। এরপরে আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5 বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। এই 7 নম্বর অঙ্কে বীজগণিত রাশিটি দ্বারা কি বোঝাচ্ছে যে x কে 3 দ্বারা ভাগ করা হয়েছে এবং y কে 2 দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে যোগ। আবার বলি x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে যোগ। এরপর z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে আমরা বীজগণিত রাশিটি দ্বারা বুঝলাম যে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে যোগ, উক্ত যোগফলের সঙ্গে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে যোগ, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। আবার বলি x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে যোগ, z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। আমরা এই অঙ্কতে যদি আমরা এখানে আমরা না বুঝি তাহলে এখানে আমরা সাজিয়ে লিখতে পারবো না, সেজন্য আমাদের অঙ্কের মধ্যে আগে বুঝতে হবে। আমরা পরবর্তী অঙ্কে আসি। অঙ্ক নাম্বার 7। এখানে বলা হয়েছে যে 2x মাইনাস 5y প্লাস 7z বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় কি বোঝায়। এখানে ছিল 2x মাইনাস 5y প্লাস 7z বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায় যে x এর 2 গুণ, x এর 2 গুণ থেকে
ওয়াই এর 5 গুণ বিয়োগ, এক্স এর 2 গুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে জেড এর 7 গুণ যোগ। আবার বলি যে এক্স এর 2 গুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে জেড এর 7 গুণ যোগ। এখানে আমরা একটা জিনিস বোঝার বিষয় যে যখন যোগ চিহ্ন থাকবে, যখন যোগ হবে তখন আমরা বলবো যে এক্স এর দ্বিগুণের সাথে বলবো, আর যখন বিয়োগ হবে তখন আমরা থেকে বলবো। যেমন এখানে এক্স এর 2 গুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে জেড এর 7 গুণ যোগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স এর 2 গুণ থেকে ওয়াই এর 5 গুণ বিয়োগ করে জেড এর 7 গুণ যোগ। এই পর্যন্ত আমরা যদি এই অঙ্কটা লিখি তাহলে অঙ্ক সমাধান হয়ে যাবে। এরপরে আমরা অ্যান্সার লিখব। এরপরে আসি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে বলা আছে, লবে বলা আছে 2/3, এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে লবের যত থাকবে ওটার থেকে নিচে যত থাকবে এটা হলো অংশ। তাহলে এক্স ওয়াই জেড এর যোগফল, এক্স ওয়াই জেড বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়? এখানে বোঝাচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই জেড এর যোগফল, এক্স ওয়াই জেড এর যোগফলের 2/3 অংশ, 2/3 অংশ। আবার বলি এক্স ওয়াই জেড এর 2/3 অংশ। রাশিটিতে বোঝাইতেছে যে এক্স ওয়াই ও জেড এর যোগফলের 2/3 অংশ। এ পর্যন্ত লিখে আমরা অ্যান্সার দেব। এরপরে আসি আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে এ ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স ডিভাইডেড বাই 7 বীজগণিতীয় রাশিটি দ্বারা বোঝায়। এখানে বীজগণিতীয় রাশিটির মধ্যে আমরা এর আগে আমরা সাংখ্যিক সহগ পড়ে আছি যে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণন অবস্থায় থাকবে সেটাকে সাংখ্যিক সহগ বলা হয়। আর এখানে আমরা পাই যে আক্ষরিক সহগ, এখানে এর সঙ্গে সি আক্ষরিক সহগ হিসাবে রয়েছে। তাহলে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7, এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7। তাহলে বীজগণিতের রাশিটি দ্বারা আমরা এইভাবে লিখতে পারি যে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7। আবার বোঝায় যে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7, এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের 1/7। তাহলে আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর 4.1 এর 1 নম্বরের 10টি অঙ্ক আমরা সমাধান করলাম। অঙ্কটি থেকে আমরা যদি উপকৃত হয়ে থাকি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার পর সাথে আপনি পেয়ে যান। আজকে এই পর্যন্ত শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।